আল্লাহর বান্দা থমকে দাঁড়াইয়া গেল, আর সাহায্য হইয়া গেল। রাত নিশীতে রাস্তা দিয়ে হাঁটতেছে, কবরের পাশে দিয়ে যাইতেছে। শুনে ওই আল্লাহর বান্দা কবরের ভিতর বসে বসে আমার আল্লাহর কোরআন পড়ে। নির্জনে যদি আপনি হাঁটিয়া যান কোনো কবরের পাশে, হঠাৎ যদি আপনি শুনতে পান কবরের ভিতরে কেউ কোরআন পড়তেছে, আপনি কি চুপ থাকবেন না ফাল মারবেন? আল্লাহর বান্দা থমকে দাঁড়া গেল, আর সহ্য হয়ে গেল, একটা আতঙ্কের ভিতরে পইরা গেল। লক্ষ্য করে শুনতেছে আল্লাহর বান্দা শ্রবণ করতেছে। দেখা যায় কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে, কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত আসে। শুনিয়া সঙ্গে সঙ্গে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কণ্ঠ থেকে সুবহানাল্লাহ বের হয়ে আসলো। কবর যে ব্যক্তি যে মাইয়া ছিল, কবরের ভিতর থেকে তার জবান ফুটে গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না। কবর থেকে ডাকতেছে আর বলতেছে, পথিক দাঁড়াও, ও পথিক দাঁড়াও। কবরের ভিতর থেকে পথচারী ব্যক্তিকে ডাকতেছে, রে পথিক, আল্লাহর বান্দা তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর থমকে দাঁড়া গেল। ভিতর থেকে তাকে ডেকে ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা, আরে আল্লাহর বান্দা শুনো, তুমি যে আমার কোরআন তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ বলছো, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর বান্দা জানোনি আমি এই কবরে একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, এই কোরআনে আমি আল্লাহর কোরআন 4000 বার খতম করেছি, বিনিময়ে আমি একটা নেকিও পাই নাই। আরে আল্লাহর বান্দা, তোমার সুবহানাল্লাহর হাদিয়া আমারে দিয়া যাও, বিনিময়ে আমার 4000 কোরআন খতম তুমি নিয়ে যাও। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله عليه ওয়াসাল্লাম। সবাই নবীজির উপরে মহব্বতের সাথে দরুদ পড়ুন, যারা এখানে উপস্থিত আছেন, ঘরে বাহিরে রাস্তাঘাটে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ নবী रहमत लक़ब पाने वाला, गरीबों के मुसीबत में बरलाने वाला। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाल हुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमालिही कशफत जुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। रब्बी हस्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। अंत मौजूद या अल्लाह, ला इलाहा, ला इलाहा
রব্বি হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা রিশকা চলে না চালক চারা নৌকা চলে না মাঝি চারা মুমিন চলে না জিকির চারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নৌকা চলে না মাঝি চারা রিশকা চলে না চালক চারা ওরে দুনিয়া চলে না আল্লাহ চারা লা ইলাহা লা ইলাহা জপ জপ ওরে মুমিন জপ জপ ওরে মুমিন এই প্রভুর নাম নিরালে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জুরে জুরে লা ইলাহা এই কালেমা পড়বে যারা এই কালেমা মানবে যারা কলব হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামরাল ইসলাহুল মুসলিমিন যুব সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 3 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসিরুল মাহফিলের শেষ অধিবেশনের অধ্যক্ষার সভাপতি দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দিন প্রিয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালে বসবাসরত আমার পর্দারিসীন মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলেই গলা ছেড়ে দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলায়া সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 3 নম্বর সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করিয়াছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহার উপরে আমি আলোচনা করিব। আল্লাহুম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা এখনো মাহফিলের সামিয়ানার বাহিরে আছি, এখনো যাহারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানপাটে আছি, আর দেরি না করে আল্লাহর রহমতের বাগান জান্নাতের বাগানে পৌঁছে যায়। ভাই দেখেন
আপনার আমার হায়াতটা কিন্তু দ্রুত শেষ হয়ে যাইতেছে। মনে হইতেছে যে কিছুদিন আগে আমি নাবালক ছিলাম, বাচ্চা ছিলাম, আজকে বড় হয়ে গেছি। এখানে মুরব্বীরা যারা বসে রয়েছে, মনে হয় যে আপনার কাছে কিছুদিন আগে মনে হয়েছিল যে আপনি ছোট প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছেন, ঠিক না? এখন দাড়িগুলা পাইকা গেছে, চামড়াগুলা ঢিল হয়ে গেছে, মালাকুল মউত পিছনে পিছনে দৌড়াইতেছে, না জানে কখন কাকে ধাক্কা মেরে কবরে ফালা দেয় কারো জানা নাই। জানা আছে? এখানে আইসা যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, এর সওয়াব কত? একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এর সওয়াব কত? সুবহানাল্লাহর দাম কত? আমরা আসলে আমাদের সময়টাকে অযথা বিনা কারণে নষ্ট করতেছি। কারণ পিছনে তো শয়তান লাগা। কে লাগা? শয়তান লাগা। শয়তান চাই না আপনি নেককার আমল করে আপনি নেককার বান্দা হয়ে কবরে যান। শয়তান কো আমি যখন জাহান্নামী হইছি, আল্লাহরে না করছিলাম, আল্লাহ তুমি আদম বানায়ো না, তুমি আদম বানাইছো, আমারে অপমানিত করছো, বেজ্জতি করছো আদমের কারণে। সেই আদমরে নিয়ে আমি জাহান্নামে যাবো। শয়তান চাই না আপনি সুবহানাল্লাহ পড়েন, শয়তান চাই না আপনি আলহামদুলিল্লাহ পড়েন। শয়তান আপনাকে মনের ভিতরে বিভিন্ন প্রলোভন দিয়া, কখনো অহংকারের প্রলোভন দিয়া, কখনো হিংসা দিয়া, কখনো রাগ দিয়া, কখনো দেমাগ দিয়া, অহংকার দিয়া, বিভিন্ন দুনিয়াবি কাজে লিপ্ত করে আপনার হায়াতটাকে শেষ করে দিতে পারলে শয়তান সাকসেস করে। তাই শয়তানকে আপনি আমার জীবন থেকে তাড়াতে হবে, তাহলে আপনি হবে সফল কাম। কারণ শয়তান মানুষের দুশমন, শয়তান মানুষের দুশমন। এই জন্য আপনি বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়বেন, শয়তান আপনার কাছ থেকে বিতাড়িত হয়ে যাবে, দূরে থাকবে। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহর সওয়াব এত বেশি, আসমান জমিনের খালি জায়গাগুলো কেউ যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন এই জায়গাগুলো পরিপূর্ণ করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, মুখলিসিন বান্দা, নেককার বান্দা, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে কবরের পাশ দিয়া, হঠাৎ করে শুনতে পাইছে কবরের ভিতরে কে জানে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সূরা মুলক তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহর বান্দা থমকে দাঁড়াইয়া গেল, আর সাহায্য হইয়া গেল। রাত নিশীতে রাস্তা দিয়ে হাঁটতেছে, কবরের পাশে দিয়ে যাইতেছে, শুনে ওই আল্লাহর বান্দা কবরের ভিতর বসে বসে আমার আল্লাহর কোরআন পড়ে। নির্জনে যদি আপনি হাঁটিয়া যান কোনো কবরের পাশে, হঠাৎ যদি আপনি শুনতে পান কবরের ভিতরে কেউ কোরআন পড়তেছে, আপনি কি চুপ থাকবেন না ফাল মারবেন? আল্লাহর বান্দা থমকে দাঁড়া গেল, আর সহ্য হয়ে গেল।
একটা আতঙ্কের ভিতরে পইরা গেল। লক্ষ্য করে শুনতেছে আল্লাহর বান্দা শ্রবণ করতেছে, দেখা যায় কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে। কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত আসে, শুনিয়া সঙ্গে সঙ্গে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কণ্ঠ থেকে সুবহানাল্লাহ বের হয়ে আসলো। কবর যে ব্যক্তি যে মাইয়াত ছিল, কবরের ভিতর থেকে তার জবান ফুটে গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না। কবর থেকে ডাকতেছে আর বলতেছে পথিক দাঁড়াও, ও পথিক দাঁড়াও। কবরের ভিতর থেকে পথচারী ব্যক্তিকে ডাকতেছে, রে পথিক, আল্লাহর বান্দা তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর তমকে দাঁড়াল। ভিতর থেকে তাকে ডেকে ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা, আরে আল্লাহর বান্দা শুনো, তুমি যে আমার কুরআন তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ বলছো, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর বান্দা জানুনি আমি এই কবরে একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, এই কোরআনে আমি আল্লাহর কোরআন 4000 বার খতম করেছি, বিনিময়ে আমি একটা নেকিও পাই নাই। রে আল্লাহর বান্দা, তোমার সুবহানাল্লাহর হাদিয়া আমারে দিয়া যাও, বিনিময়ে আমার 4000 কোরআন খতম তুমি নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই। তোমার এই সুবহানাল্লাহর সওয়াব তুমি আমাকে দিয়া যাও। সুবহানাল্লাহর কত মর্তবা, কত মর্যাদা, কত লাভ। আমরা আজকে যারা দুনিয়াতে আছি আমরা বুঝতেছি না। যেদিন লাশ হয়ে কবরে শুয়ে যাইব, ওই দিন তার পাবে যে দুনিয়ার হায়াত কত দাম ছিল, কত মূল্যবান ছিল। আমাদের ভিতরে সেই ভয় নাই, আমাদের ভিতরে সেই ভয় নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর ইমানদার নরনারীরা, হে বিশ্বাসকারীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে তোমরা ভয় করো, যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। কি না হয়ে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। এই আয়াতের তাফসিরে মুফাসসির কেরামরা বলেন, আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, এমন ভয় করো যে এগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলোকে বর্জন করো,
যেগুলো আমার আল্লাহ আদেশ করেছেন এগুলো তোমরা অক্ষরে অক্ষরে পালন করো, তবে এই আল্লাহ পাক যে বলেছে আমাকে ভয় করো, তাকওয়ার হক আদায় হবে। তাকওয়ার হক আদায় করতে হলে আল্লাহর আদেশগুলো অঙ্কানু ভাবে পালন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর পাকের সবচেয়ে বড় একটা আদেশ হলো নামাজ। আজকে আমরা সেই নামাজটাকে এত অবহেলা করি, সেই নামাজকে আমরা পড়তে চাই না। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে তফাৎ হইল নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে তফাৎ হইল কি? নামাজ। এই নামাজ আমরা পড়তে চাই না। আমরা নিজেদের কাজটাকে আমরা বেশি গুরুত্ব দেই, আমরা নামাজ পড়ি না। এই নামাজ আমরা তো এখন সুজাভাবে আরামে আয়েসে এসি লাগায়া পড়তে পারি না। এই নামাজ আমরা আরামে আয়েসে ডরহীন ভাবে ভয়হীন ভাবে পড়তে পারি, কিন্তু আল্লাহ রাসূল যখন কাবা চত্বরে নামাজ পড়তো, বেদিন কাফের ইহুদি নবীর দুশমন বেঈমান আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা আমার নবীকে নামাজ পড়তে দিত না, বাধা দিত। আল্লাহর নবীজি যখন একজন কাবা ঘর চত্বরে নামাজ আদায় করতেছে, নবীজি যখন সাজদায় গেলেন, বেঈমান আবু জাহেল উতবা শাইবা সঙ্গ পাঙ্গুরা মিলে রাসূলের গার মুবারকের ভিতরে উটের উসুরি বাছুরি সব কিছু রেখে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সাজদা দিয়া পড়িয়া রইছে। বেঈমান আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা কুলাঙ্গারের দলেরা আমার নবীজির গার মুবারকের ভিতরে উটের উজুরি বাছুরি গুলাইনা রাইখা দিল। সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাবা চত্বরের সামনে ওই দিকের মধ্যে বসা। প্রথম দিকে ইসলামের ছিল দুর্বলতা। আবু বকর সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাধা দেওয়ার মতো শক্তি নাই। নবীজির গার থেকে এগুলো সরানোর মতো ক্ষমতা নাই, কারণ ওইখানে দাঁড়ায় রয়েছে নমরুদের দূষণ আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা সকল কুলাঙ্গার গুলো বৈশা আমার নবীজির গার মুবারকের ভিতরে উটের উজুরি বাছুরি দিয়া তারা রং তামাশা করে দেখতেছে, হাসতেছে। আমার নবীজি আল্লাহর কুদরতি সাজদায় পড়ে কান্দে। বেদিন কাফেররা ওইদিকে মজা করতেছে। আবু বকর কোনো দিক দিশা না পাইয়া দৌড়াইয়া নবীজির ঘরে ডাক দিয়ে বলে, কে আছো গো ঘরে? নবীজির মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সের মেয়ে, 9 থেকে 10 বছর হবে। ডাক দিয়ে বলে, ফাতেমা গো আর দেরি করে না, তাড়াতাড়ি চলো, কাবা চত্বরে চলো। নবীজির মেয়ে ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে আইসা নবীজির গার মুবারকের ভিতরে উটের উজুরি নারী বুড়িগুলো পরিষ্কার করিয়া ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চা, বেঈমানের বাচ্চা, রে আবু জাহেল রে আবু লাহাব উতবা শাইবা, আমার আব্বা তোমাদের কি এমন ক্ষতি করেছে, কি এমন অন্যায় করেছে? আমার আব্বা কি তোমাদের কাছে বাড়ি গাড়ি চাইলো, নাকি সুন্দরী নারী চাইলো, না টাকা চাইলো, না পয়সা চাইলো? খুশি তো আমার আব্বা চাই নাই। তোমার কাছে আমার বাবা টাকা চাই নাই, ধন দৌলত অর্থ সম্পদ কোনো কিছুই চাই নাই। আমার আব্বা শুধু এই কথাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ
মাবুদ আল্লাহ ছাড়া। রে বেঈমানের দল, রে নাফরমানের দল, একদম সাবধান সাবধান। তোমাদের এই আচরণের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের অচিরেই গজব নেমে আসবে। আল্লাহ রাসূল নামাজ পড়তে যাইয়া এত কষ্ট করছে, আর আমরা আজকে নামাজকে অবহেলায় বাসাই, অবহেলায় ছেড়ে দিতেছি, নামাজ পড়ি না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে আদায় করবে, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ভয় নাই, আমরা মনে করতেছি যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমরা মনে করতেছি জান্নাতি হয়ে গেছি, কিন্তু যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাদের কি বলছিল? হযরতে উসমান বিন যুন্নুরাইন কবরে পাড়ি দিয়া যখন যাইতেন, কবর দেখলে জোর করে কাঁদতেন। কবরে পাশ দিয়ে গেলে উসমান বিন যুন্নুরাইন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন, বাচ্চাদের মধ্যে কাঁদতেন। সাহাবারা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবীর সাহাবী উসমান, ওগো উসমান গো, ওগো নবীর সাহাবী, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আরে উসমান, আমার নবী আপনারে আঙ্গুল দা দেখায় বলছে উসমান জান্নাতি, আপনি কেন এত কান্নাকাটি করেন? আপনি কেন এত কান্নাকাটি করেন? আপনারে তো আমার নবী বলছে উসমান রে, আল্লাহ খুশি হইয়া তোমারে জান্নাতি ঘোষণা করছে। ওগো উসমান, আপনি কেন তারপরে তো কান্দেন? ওর জন্য উসমানের জবাব দিয়ে বলে, রে আমার নবীর সাহাবীরা, এই কবর হইল মানুষের প্রথম মঞ্জিল, মানুষের প্রথম ঘাটে। এই কবরে যে ধরা পড়ে যাবে, এই কবরে যে ধরা পড়ে যাবে, সে হাসরের মাঠে সে আটকায়া যাবে, সে ফুলসেরাতের ভিতরে আটকায়া যাবে, সে মিজানের পাল্লায় আটকায়া যাবে। এই কবরে দেখলে আমার বড় ভয় লাগে, এই জন্য আমি কান্দি। হযরতে উসমান কবরে দেখলে বাচ্চাদের মতো ছটফট করে ঘোরাঘুরি করে কাঁদতো। হযরতে আবু বকর, সাইয়েদনা আবু বকর কবরে দেখলে কাঁদতো, আর ওই সবুজ ঘাসকে লক্ষ্য করে বলতো, এরে জঙ্গলার সবুজ ঘাস, আমি আবু বকর যদি ঘাস হইতাম, এক সময় আমাকে বেড়া বকরি ছাগলের পাল খেয়ে ফেলতো। আমি আবু বকরকে আর কোনো জবাব দিতে হইতো না, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। আবু বকর ওই গাছের লাকড়িকে লক্ষ্য করে বলে, আমি যদি জঙ্গলার গাছ হইতাম, কাটুরিয়া আমাকে কাটিয়ে আনিত, লাকড়ি বানায়া জ্বালাইয়া দিত। আমি আবু বকরের কোনো বই ছিল না। আবু বকর চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আমাদের ভিতরে সেই ভয় নাই, সেই ভয় আমাদের ভিতরে নাই। আমরা আজকে হর হামেশাই গুনাহের মধ্যে লিপ্ত রহিয়াছি, একটু অনুশোচনা জাগে না, আমার কি হবে? আল্লাহর জবরদস্ত জলিল কদর সাহাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু শয্যায় পড়ে গেল, হযরত ওমরকে ইহুদি আবুল উলু নামে এক শয়তান ছিল, তাকে খঞ্জর দিয়ে আঘাত করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় পড়ে গেল। কবিরাজ যখন দেখলো, দুধ পান করা দেওয়ার জন্য যখন দুধ দিল, দুধ খাইতে গিয়া যখন দুধ নাড়ি দিয়ে বের হয়ে গেছে, হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরতে ওমরের চিকিৎসক ডাক দিয়ে বলে, ওমর, আপনার আর বেশি সময় বাকি নাই,
দুধ দিয়েছি আপনাকে পান করার জন্য, দুধ তো বের হয়ে যাচ্ছে। হযরতে উমরের ছেলে, হযরতে উমরের ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার সন্তান, তুমি দৌড়ায়া উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার দরবারে যাইবা, যাইয়া বলবা আমার আব্বার আর বেশি সময় নাই, আমার আব্বা ইহ জগৎ ত্যাগ করতে চলেছে, আমার আব্বা আপনার কাছে পাঠিয়েছে, আমার আব্বা আপনার কাছে অনুমতি চাইতেছে নবীজির পাশে শোয়ানোর জন্য। আব্দুল্লাহ, সাবধান সাবধান, তুমি যে যাইবা, যাইয়া আমি ওমরের নাম বলবা ওমর, নবীজির গোলাম ওমর অনুমতি চাইছে, আমিরুল মুমিনিন এই কথার পরিচয় দিবা না, আমি আমিরুল মুমিনিন, এই খাতিরে যেন আমাকে জায়গা না দে, গিয়া বলবা নবীজির গোলাম ওমর নবীজির পাশে শুইতে চাইছে, আপনার ইজাজত কামনা করতেছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উমরের ছেলে আব্দুল্লাহ, আমি আয়েশা উমরকে অনুমতি দিলাম, যায়া বলো আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, চিন্তা করার কোনো কারণ নাই। হযরতে উমরকে যখন আয়েশা বলল, ওগো আব্বা, আপনাকে অনুমতি দিয়েছে, উমর বলে আলহামদুলিল্লাহ। হযরতে উমর আবার ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, তুমি শোনো, আমি বাবা উমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তুমি যাইয়া আবার অনুমতি চাইবা, আমি তো এখন জীবিত, হয়তো এই কারণে লজ্জায় দিয়েছে, আমার লাশটা নিয়া উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার দরজার সামনে দাঁড়ায় আবার অনুমতি চাইবা, আবার অনুমতি চাইবা, আবার অনুমতি চাইবা, যদি অনুমতি দেয় তাহলে আমাকে নবীজির পাশে শোয়া দিবা। সব বিষয়ে তাদের ভয়, এত ভয়। আমাদের ভিতরে আজকে ভয় নাই, শয়তান আমাদেরকে একেবারে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে ঘুরাইতেছে। কখন কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। মরণের প্রস্তুতি নাই, কারণ শয়তান আপনার আমার পিছনে লাগা। আমরা আজকে ইসলাম ধর্মের অনুসারী হইয়া আমাদের ইসলামের কার্যক্রমগুলো আমাদের মধ্যে একেবারেই নাই, একবারে জিরো জিরো মনে হয়। কারণ আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে বাকি ওয়াক্ত পড়ি না, কখনো কখনো শুক্রবারে নামাজ পড়ি, আবার ওই বছর শেষে ঈদের নামাজ পড়ি। আল্লাহ বলেন না, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, হে ঈমানদার নরনারীরা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ঈমানদার নরনারীদেরকে আল্লাহ ডাকতে বলতেছে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আপনি যদি একটা ঘরের ভিতরে প্রবেশ করেন, তাহলে আপনার দুটা পা ভিতরে দিয়া শরীর পূর্ণ দিয়া ঢুকতে হবে কিনা? পূর্ণ শরীর ভিতরে ঢুকাইতে হবে। আপনি এক পাও বাহিরে, এক পাও ঘরে। আপনি ফজর নামাজ পড়বেন, সারাদিন নামাজ পড়বেন না, শুক্রবার নামাজ পড়বেন, আবার ওই ঈদের সময় নামাজ পড়বেন। এইরকম মুসলমান হইতে আল্লাহ না করছে, বলছে তোমরা পরিপূর্ণ ঈমানদার হও, ঘরে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের ঘরে। আমাদের এই খবর নাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদেরকে সহি তাওবা করতে হবে।
আল্লাহ বলেন তোরা পূর্ণ তওবা করে ইসলামের ভিতরে প্রবেশ করো, আমাদের ভিতরে ডর নাই, ভয় নাই। যদি আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে মানি, পরিপূর্ণভাবে আল্লাহকে আমরা ভালোবাসি, তাহলে আমাদের জীবনে কামিয়াবি আসবে। আমাদের ভিতরে ভয় নাই, মনে করতেছে আহা এত গুনাহ করছি, আল্লাহ আমারে মাফ করবো কিনা। কি করছি? এত গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এটা একটা শয়তানের দুকা, শয়তানের দুকা। এই শয়তানের দুকার ভিতরে থাকা যাবে না। আল্লাহ হলো রহমানুর রহিম। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়। বসরা শহরে একটা যুবক বসবাস করে। বসরা শহরে একটা নওজোয়ান যুবক বসবাস করত। সব সময় মদ পান করত। কি পান করত? মদ পান করত। মদের নেশা লাগা থাকতো। যুবক যখন এত মদ পান করে, যুবক যখন বারবার মদ পান করে, যুবক যখন বারবার মদ পান করে, কারণ একটা ছেলে নষ্ট হয়ে গেলে মা বাবার জ্বলে কি জ্বলে না? একটা সন্তান যখন নষ্ট হয়ে যায়, মা বাবার জ্বলে কি জ্বলে না? মা বাবার জ্বলে, কষ্ট লাগে, কষ্ট লাগে। ছেলেরে বলে বাবা রে, তুমি যে এভাবে বারবার মদ্যপান করো, এত গুনাহ করতেছো, তোমার ভিতর কি আল্লাহর ভয় না? যা বাবা যা, তুই যা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যায়, তওবা কইরা। ছেলেটা মার কথা কইলে আবার শুনে, গিয়া দৌড়াইয়া হুজুরের কাছে, হুজুর আমাকে তওবা করায় দেন, আমি আর মদ খাবো না, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর রোজা ভাঙবো না, হুজুর গো আমাকে তওবা করায় দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া যুবক যখন বারবার বলে, মা পাঠাই গিয়া তওবা করে। ছেলের নাম ছিল আব্বাস। আব্বাস দৌড়াই গিয়া তওবা কাটে। এভাবে তওবা কাটতে কাটতে, বারংবার তওবা কাটতে কাটতে 70 বার তওবা কাটছে। কয়বার কাটছে? 70 বার। অবশেষে যখন অসুস্থ হয়ে গেছে, মদ্যপান করতে করতে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর বিছানায় যখন পইরা গেছে, বিছানায় যখন পইরা গেছে, তখন মারে বলছে, মা গো আমার মন সাক্ষী দেয় না আমি আর বাঁচবো। কারণ যে মৃত্যু পথের যাত্রী, যে মৃত্যু পথের যাত্রী, তার মন কিন্তু বাড়ি মারে যে আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। মা আমি শেষবার একটা তওবা করতে চাই। ওগো মা, তুমি হাসান বসরির কাছে যাও, আমার মন সাক্ষী দেয় না আমি যে আর বাঁচবো, আমার মন বলে না মা তুমি যাও। হাসান বসরির কাছে যখন ওই আব্বাসের মা দৌড়ায় গেল, হুজুর আমার ছেলেটা আপনার কাছে শেষবারের মতো তওবা করতেছে। হাসান বসরিকে হ্যাঁ কতবার তওবা করাইলাম, কতবার তওবা করাইলাম, হ্যাঁ তওবা রাখে না। আমি একটু কঠোরতা হয়, আমি একটু কঠোর হয় না, তোমার ছেলেকে তওবা করা যাবে না, তোমার ছেলেকে তওবা করানো যাবে না, একটা কঠোরতা দেখালে। কথা বলার পরে আব্বাসের আম্মা দৌড়াইয়া বাড়িতে চলে এসে ডাকতে বলে, বাবা হাসান বসরি তোমাকে আর তওবা করাবে না, তুমি আর কতবার তওবা। তখন নওজোয়ান যুবক আব্বাস চোখের পানি নিয়ে বিছানার মধ্যে পড়িয়া ছাইরা দিছে। ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ রে, আমার মতো বেঈমান নাফরমান, আল্লাহ আমার মতো অপরাধী, আল্লাহ আসমানের ভিতরে আর জগতের জমিনের উপরে কেউ নাই। আল্লাহ তোমার ওলি হাসান বসরি আমারে তাড়াইয়া দিয়েছে। আল্লাহ গো বড় ভয় লাগে, বড় লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ আমি এই গুনাহ নিয়া
হাসরের ময়দানে তোমার সামনে আমি কি করে দাঁড়াই? ও গো আল্লাহ, আমি তো জানি তুমি রহমান। আল্লাহ, বান্দা যত বড় গুনাহগার হয় না কেন, আল্লাহ তোমার রহমতের কাছে তা তুচ্ছ। আল্লাহ, আমি তাও জানি তুমি যদি তোমার বান্দারে মাফ না করো, বলো আল্লাহ আমারে কে মাফ করো? আল্লাহ, তামাম দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তুমি যদি আমার পক্ষে থাকো, আমি আব্বাসের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছে আর মাকে বলতেছে, মা মাগো, আমি আব্বাস তোমার কাছে দুইটা অনুরোধ করি গো মা। মাগো, মৃত ব্যক্তির ওসিয়ত সবাই রাখো। ও মা, তুমি আমার দুইটা ওসিয়ত রাখবানি? মা বলে, বাবা কি ওসিয়ত তুমি বলো শুনি। নওজোয়ান যুবক আব্বা ডাকতে বলে, মা ও মা, আমার মতো এমন গুনাহগার বসরা শহরে নাই, দুনিয়াতে নাই। মা, আমার এক নম্বর শর্ত, আমি যদি মারা যাই, মাগো আমার লাশটা কোনো মুসলমানের কবরে তুমি দাফন করবা না। মা, আমার লাশটা তুমি কোনো মুসলমানের কবরে দাফন করবা না। মাগো, দুনিয়ার জমিনে তাইকা কষ্ট করতে করতে, ও মা, আমি গুনাহ করতে করতে আমার জীবন বরবাদ করে ফেলেছি। মা, আমার জন্য তুমি কষ্ট পাইছো। জীবিত থাকতে মাগো পাড়া বসিবিতি কষ্ট পাইছে গো মা, পাড়ার লোকেরা কষ্ট পাইছে। মা, আমি তোমার কাছে শেষ অনুরোধ করি গো মা, আমি যখন মারা যাব আমার লাশটা মুসলমানের কবরস্থানে দাফন না করিয়া, মা, বসরা শহরের যে ময়লার স্তূপ আছে, ডাস্টবিন আছে, ও মা, ওই ডাস্টবিনে আমারে ফালাইয়া দিবা। মা, দ্বিতীয় শর্ত হলো মা, আমি মারা গেলে আমারে তুমি গোসল দেওয়ার দরকার নাই। মাগো, গলার মধ্যে রশিটা লাগাইয়া অপমানিত গোলামের নেই টানিয়া টানিয়া শেষরায়া শেষরায়া গো মা, আমার লাশটা ওই ডাস্টবিনে ফেলে দিও। ছেলে মৃত্যু অবস্থায় পড়ে আর এইভাবে কান্দে। আপনার সামনে যদি আপনার ছেলেটা এইভাবে কান্দে, পৃথিবীর এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, স্থির থাকবে। মা হাউ মাউ করে চিল্লা চিল্লি লাগাইয়া দিছে, চোখের পানি সারিয়া একটা ডাক দিছে, আল্লাহ, আমি আমার সন্তানরে মাফ করে দিয়েছি। প্রভু, তুমি যদি আমার সন্তানরে মাফ না করো, আমি মাফ কি করে সহ্য করব? আমার চোখের সামনে আমার সন্তান এইভাবে চলে যায়। দয়া করে মা করে আল্লাহ, তুমি আমার সন্তানকে তুমি মাফ করে দিও। মা যখন কান্দে, আল্লাহর আরশের মধ্যে একটা কম্পন উঠিয়ে গেছে। আল্লাহ হলো রহমান। আমরা পৃথিবীতে যারা আছে সমস্ত মানুষের মধ্যে আমার আল্লাহ শুধু এক ফোঁটা রহমত আর মায়া বন্টন করে দিয়েছে। সমস্ত মায়া আমার আল্লাহ নেয়া বৈশা রইছে। সন্তানের মা কান্দে, আব্বাস পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা দরজা লাগায়া কান্দে। ওই যে হাসান বসরি তাকে বিদায় করে দিয়েছিল। হাসান বসরি দুপুরে খাওয়ার পরে নবীজির সুন্নত অনুযায়ী একটু কাইকুরা ঘুমে গেল। এমনিতে স্বপ্নে দেখে আকাশ থেকে কে যেন ডাক দিতেছে, আরে হাসান, তুমি আমার কেমন বন্ধু রে হাসান,
তোমার বাড়ির পাশে আমার এক বন্ধু ইন্তেকাল করে তুমি নাকি না করছো তার জানাজা পড়াইবা না, তুমি নাকি না করছো তারে তওবা করবা না। এরে হাসান, আমি আল্লাহ আমার এই বান্দারে মাফ করে দিয়েছি, তুমি দৌড়া যাও আমার বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আরে পৃথিবীর নরনারীরা, রে পৃথিবীর ইমানদারীরা, তোমরা কেউ আল্লাহর রহমত হতে নিরাশ হয় না। আল্লাহ পাক বড়ই দয়াশীল, বড়ই রহমান। এজন্য আমরা আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মানার চেষ্টা করি, যথাযথভাবে সাধ্য অনুযায়ী চেষ্টা করি। সকলের কাছে উদাত্ত অনুরোধ আল্লাহ পাকের আদেশগুলো মানার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।